বাবারা ওরে রূপ যৌবন যদি রূপ যৌবন যদি থাকে অহংকার আর গোস্থানে যাইয়া দেখো হালত থাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় বড় মৃত ছিল তাহাদের রূপ দেখে মাটিতে খাইল। বাবাজি বক্তা হাজির হয়ে গেছে 5 বস্তা সিমেন্ট আর 2000 টাকা মাইনুল শেখ নারায়ে সালাত মাইনুল শেখ 5 বস্তা সিমেন্ট এবং 2000 টাকা আল্লাহ ধরে বলছি দাওয়াত সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই মাইনুলের 5 বস্তা সিমেন্ট আর 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষাকে তার নিয়তকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেনা বক্তা বসিয়ে রাখাটা আমার পেশা না। অনেকেই ভাবে অনেকে বাবাজি বক্তা বসে রেখে বক্তব্য রাখে, এটা আমি করি না। আমি আপনাদেরকে বলবো যে যতটুকু পারবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। কারণ হলো আমি বক্তাকে বসে রাখতে পারবো না। এটা আমি বক্তারা আমি আদবের খেলাফ আমি করতে পারবো না। এই আদর্শ আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। একজন মহিলা একজন মা জননী তার বাবার জন্য 500 টাকা দিয়েছে। মহিলাদের তরফ থেকে এই টাকাগুলো এসেছে। তো ঠিক আছে দাও। আমার আল্লাহর কাছে আমরা সকলেই হাজির। বুঝলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবাই আল্লাহর কাছে হাজির। অতএব আল্লাহ দেখে না দেখে না আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা এই যুবকেরা ভাই 100 200 যে যেতে পারবেন একটু মেহেরবানি করে আমার সাথে একটু মুসাফা করেন না বাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আসুন না বাবাজি। নাই বাইরে 50 100 টাকা তোমাদের পকেটে নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি যেদিন আজরাইল আসবে হাজার কাঁদলেও বাজবে না বাবা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না ও ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও গো যেদিন তুমি এসেছিলে এই নাশাদের ভবে আর কেঁদেছিলে শুধু তুমি হেসেছিলে সবে। আর যাওয়ার সময় কাঁদবে তুমি আর যাওয়ার সময় হাসবে তুমি কাঁদবে জামানা তুমি ভুলে যেও না। আসল বাবাজি আমার সোনা মানিকেরা মাফিকুল ভাই আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওয়াসসালাতু আলা হযরত মাফিকুল ভাই আমার 500 টাকা নজরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেরাবে একজন ব্যক্তির নামকে কবুল করে 200 টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন তার হাতের গোড়া পায়ের গোড়া চোখের গোড়া মুখের গোড়া আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ প্রকাশ করে আল্লাহ তাকে লজ্জিত করিও না। আল্লাহ তার নামকে গোপন করে দান করার কারণে আল্লাহ তার গোপনে গোপনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি maaf করে দিও। জোরে বলেন আমিন। এই বাবাজি যারা বিপদে মনে করছেন আমার সম্মানীয় একজন ব্যক্তি একজন আল্লাহর ওলির সন্তান বসে আছে। আসেন না ভাই একটু মেহেরবানি করে যে যতটুকু পারবেন যা পারেন আপনারা আপনাদের হাতে যতটুকু কুলাবে আসুন যতটুকু শক্তি আছে আপনাদের দেবার মতো আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যান দিয়ে যান। বাবাজি আমার সোনা মানিকেরা আরে বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি আপনাদের কাছে আমি আবদার করেছি। সুবহানাল্লাহ। কি নাম ভাইজান? আলাহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাহিম নামে ভাই 500 টাকা দিয়েছে। মাইনুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ গো এদের দানকে তুমি কবুল করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজির উসরা তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে আমিন সুবহান আমিন। বাবাজি আর কোনো ভয় হবে না? পুরো আল্লাহর বান্দা নাই একটু দোয়া করব বাবাজি একটু দোয়া করব। সোনা মানিকেরা পুরো আল্লাহর বান্দা এক বস্তা সিমেন্টের কথা বলে আমি দোয়া করে দেব। এক বস্তা সিমেন্ট পুরো আল্লাহর বান্দা নাই ভাই ভাই এই 350 টাকা লাগে গো একটা সিমেন্টের দাম 300 350 400 টাকা। আহা পুরো আল্লাহর বান্দা নাই ভাই সোনা মানিক একটু আসেন তো ভাই একটু মেহেরবানি
মেহরবানি করে আসেন ভাই বাবাজি শোনা আমি দোয়া করে দেব সুবহানাল্লাহ আচ্ছা কি নাম ভাই আমানউদ্দিন ভাই 4 নাম্বার খুদিয়া নাম্বারটা লিখেন না তুমি ঠিক করবেন সুবহানাল্লাহ আমানউদ্দিন ভাই আমার এক বস্তা সিমেন্ট আর এক মণ ধান দানের ধানের আপনার ওয়াদা করেছে আল্লাহ তার খেতে খাবার তুমি বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন তার রুজি রোজগার তুমি বরকত দান করিও আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করে আমিন সুম্মা আমিন আসল বাবাজি ওয়া আসসালামু আলাইকুম আমি বক্তাকে বসে রেখে আমি এই বাবু আপনাদের কাছে পাঠ সময় দিতে পারছি না আসলে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وعلى وسلم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله اي الله رب العالمين মাহবুব মাওলা গো তোমার একজন বান্দা 5000 টাকা আয় আল্লাহ তারপরে একজন 2000 টাকা আল্লাহ 1000 টাকা 500 টাকা আয় আল্লাহ 200 টাকা 100 টাকা 50 টাকা যে যে ভাবে পেরেছে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ আমি জানি না কার মা জননী কবরে শুয়ে আছে কার আব্বা জান কবরে শুয়ে আছে আল্লাহ কার শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে আল্লাহ কার মা জননী আব্বা জান আত্মীয় স্বজনরা কবরে কি হালাতে আছে আমি জানি না আল্লাহ মেহেরবানি করে এদের দানের বদলায় আল্লাহ তাদের আত্মীয় স্বজনের আল্লাহ কবরের আযাবকে তুমি maaf করে দাও আমার মুমিন চাচা 5 বস্তা সিমেন্ট দান করেছে আরেকজন ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ আরেকজন 5 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা গো আমাদের সকলের রুজি রোজগারে বরকত দান করো আসমানি বালা জমিনি বালা রুহানি বালা থেকে আমাদেরকে হেফাজত করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন চুগলখড়ি থেকে আমাদেরকে আল্লাহ তুমি দূরে থাকার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মানুষ যেন আমাদের দ্বারা যেন কোনো আঘাত না পায় সেই রকম চলাফেরা করার তুমি তৌফিক দান করো আমিন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মধ্যে যদি বাবা কেউ কষ্ট পেয়ে থাকে আঘাত পেয়ে থাকে আমি আপনাদের ভাইয়ের মতো আপনাদের সন্তানের মতো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জবান দ্বারা যদি কোনো রকম ভাবে বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী যদি কোনো কথা বের হয়ে থাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি তার জন্য আমি তওবা করছি আপনারা আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু